মাসুদ কামাল, তাহলে কি একটা বার্তা এখানে আসলো কিনা যে মানে বিএনপিও দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি করছে, দাবিটা আদায় করতে হলে যমুনা ঘেরাও করতে হবে বা ব্লকেট করতে হবে, এবং ব্লকেট করলেই দাবি আদায় হবে? এটা তো একটা উদাহরণ সরকারি সৃষ্টি করে দিল, এটা সরকারি বলে দিল যে এইভাবে তোমরা করো, এইভাবে করা যায়। আজকে দেখলাম ডিএমপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না। তো এই নোটিশ তো আগেও ছিল, নতুন করে এই নোটিশ দেওয়ার দরকারটা কি এটা তো বুঝলাম না। এই নোটিশ তো আগেও ছিল, নোটিশ তো কখনোই প্রত্যাহার করা হয়নি, এখন আবার নতুন করে আজকে নোটিশ দিল। এগুলো হলো কি জানেন, মিনিমাম সেন্স যাদের আছে, মিনিমাম স্মৃতিশক্তি যাদের আছে, হুম। তাদের কাছে এই পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি, হাস্যকর ঘটনা এটা একটা হচ্ছে। এত নাটকের তো কোনো দরকার ছিল না। দেখেন, মোহাম্মদ মিরাজ ভাই যে কথাগুলি বললেন যে এইটা এখনই কেন, একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন, তারপরে এই জন্য পালিয়ে গেলেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হতো না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে একজন, সত্যি কথা বলতে কি, মানে অরুচিকর লোক মনে করি পার্সোনালি। উনি বিভিন্ন জায়গায় যে যে সমস্ত মানে স্ল্যাং জোকস বলতেন, কৌতুক করতেন, ভাই রাষ্ট্রপতি পদটাতে না এত হাস্যকর কাজকর্ম করা ঠিক না। আমি ওনাকে পার্সোনালি পছন্দ করতাম না, এটা হলো আমার অপিনিয়ন। বাট উনি তো আমার রাষ্ট্রপতি ছিলেন, ছিলেন তো যেভাবে হোক ছিলেন তো। আচ্ছা, থাকার পর উনি রিটায়ারমেন্টে গেছেন। তারপর রাষ্ট্রপতিরা, আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহরা পায়। সরকারকে জিজ্ঞাসা করেন তো, উনি যে বুধবার রাতে বেলা গেলেন, বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কিনা? ছিল তো। উনি তো পুলিশি প্রহরাই ছিলেন, উনি পুলিশি প্রহরাতে ছিলেন। ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে। তো এই সময় উনি কি পালিয়েছিলেন? পালিয়েছিলেন না। ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারতো, ধরতে পারতো, অ্যারেস্ট করতে পারতো। এমনকি সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারতো। পারতো কিনা? পারতো। করছে? করে নাই তো। উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? ব্যাংকক গিয়েছেন, থাইল্যান্ডে গিয়েছেন, বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন। মানুষ পালায় থাইল্যান্ডে যায় না, মানুষ পালায় গেলে পরে হয় আমেরিকা যায়, নাহলে কানাডা যায়, নাহলে ইউরোপীয় কোনো কান্ট্রিতে যায়, সাধারণত এটাই হয়। তো উনি গিয়েছেন, উনি পালিয়ে গেছেন, এই কথাটা বলা হচ্ছে কেন? কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার? উনি তো গোপনে যান নাই, প্রকাশ্যে গিয়েছেন। এবং এই যে কথাটা বলা হচ্ছে, এইটাকে আপনি ইস্যু যদি করেন, করতে পারেন, আমার তাও কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক অধিকার, যে কেউ প্রতিবাদ করতে পারে, যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে, রাগান্বিত হইতে পারে, আন্দোলনও করতে পারে, কোনো আপত্তি নাই। তাহলে সেই যে ব্যর্থতা, ওই ব্যর্থতার বিচার কি এনসিপির নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে? সরকারের একজন উপদেষ্টা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব, না করলে আমি থাকবো না 3 দিনের মধ্যে। উনি কি বিচার করছেন? একজন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করছেন, ইমিগ্রেশনের এএসপি কে প্রত্যাহার করছেন। ভাই, যাদের আমাদের, আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি, সাংবাদিকতা করছি, আমরা জানি যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, একজন জুনিয়র ক্রাইম রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, ইমিগ্রেশনে যে এসআইতে বসে থাকে, তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না? উপরে ফোনে হয়েছে, উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তোমরা ছেড়ে দাও, সমস্যা নাই কোনো। উনি চলে গেছেন। এখন যদি ওকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে ফোন করেছিল, ও তাও বলবে না। বলবে না এই কারণে ওকে এখন প্রত্যাহার করা হয়েছে, বললে ওর হুম। চাকরি থাকবে না। ভাই, এই হলো কি আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের দায়িত্ববান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য। সেটা নিয়ে যদি আপনি আন্দোলন করেন, আমি খুবই হ্যাপি। আমি এনসিপির এই লিডারদের প্রতি খুবই হ্যাপি যে আপনারা একটা ভালো পয়েন্ট ধরছেন। কেন গেল? তাহলে দায়ীকে, দায়ী লোকের শাস্তি পাইছেন? পাননি তো। ওইটার দায়ী লোকের শাস্তি, ওইটার জন্য আন্দোলন শুরু করলেন, ওইটার শাস্তি পাইলেন না। আপনি, সরকার কইছে তুমি এটা বাদ দাও, তোমাকে আমি বড়টা দিচ্ছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলাম, হুম। হয়ে গেল। এখন এই সবই নাটক। কেউ কেউ বলে, আমি জানি না সত্য মিথ্যা, কেউ কেউ বলে এই সব কিছু ঘটানো হচ্ছে দুটো কারণে, জাস্ট দুটো কারণে। আমি বলি কারণ দুটো। এক নম্বর কারণ হলো, যেটা আমি প্রমাণ করতে পারবো না, এক নম্বর কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামে কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে, সেখানে ইউএন এর গাড়ি টাড়ি যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে, কিছু একটা হচ্ছে,
সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা কেওয়াস সৃষ্টি করা। এই আরেকটা কারণ অনেকে বলে, একটু এর সেই মধ্যে কারণটা যোগ, বলে একটু আমি যদি একটা তথ্য যোগ করি, আজকেই দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের একটা 4 জনের একটা এয়ারফোর্সের জি, জি, একটা কার্গো ঢাকায় ল্যান্ড করেছে, তারাও নাকি রাখাইনে যাবে, এরকম একটা খবর আছে, জি। এরকম আমরা শুনেছি। এটা একটা বলে, একটা কারণ বলে, এটাকে আলোচনার বাইরে রাখার জন্য এখানে একটা মানে একটা এই ক্যারিকেচার করা হচ্ছে। আরেকটা কারণ বলে অনেকে, সেই কারণটা কি? সেই কারণটা হলো, আপনি লক্ষ্য করবেন তার ঠিক দুদিন আগে 8 তারিখে দেশে কে এসেছে? বেগম খালেদা জিয়া এসেছেন। যেদিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন, ওই দিন পুরো ঢাকা শহর এবং পুরো দেশ, পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া, সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা, এটা হয়তো কোনো কোনো কর্নার, সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে, ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার, জমজমাট ইস্যু। সেই ইস্যুটা হলো, প্রথমে হামিদ, তারপরে আইভি কে গ্রেপ্তার, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ। এখন দেখেন গত 3 দিনে কিন্তু আপনি পত্র পত্রিকার কোন পত্রিকার ফ্রন্ট পেজে খালেদা জিয়া নাই। হুম, হুম, তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন। হুম, এটাও অনেকে বলে এই দুটো কারণে হতে পারে। এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না, বাট এই যে কথাগুলি বলে যখন লোকে, এগুলি যখন শুনি, শোনার সঙ্গে সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং মাঝে মাঝে মিলে যায়। মিলে যখন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষই কাজ করছে। ছেলে মানুষের কাজ করে আলটিমেটলি আপনি কি করবেন? আলটিমেটলি তো আপনি একটা নির্বাচনের দিকে যাবেন ভাই। আপনি যত কিছুই তাইলে নাইলে কাহিনী কর না কেন, আপনাকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে, এবং আপনাদের পিঠ রক্ষার জন্যই যেতে হবে। আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না, এই সরকারকে বলছি হুম, আমি, আপনারা দেশ খুব ভালো চালাচ্ছেন না। প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই, এখন মানুষজন তাকাচ্ছে। আপনাদের উপদেষ্টারা কে কি করছে, এখন সমস্ত হুম। তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে বেরোচ্ছে। আলোচনা যেগুলি বেরোচ্ছে, সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে না, দুর্গন্ধই বেরোচ্ছে।